গাজীপুরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মহাসড়ক সহ গাজীপুরের অভ্যন্তরের জেলা বা মহানগর যে জায়গাগুলো সেরকম পয়েন্টে পয়েন্টে তারা অভিযান চালিয়েছেন, বলতে তল্লাশি অভিযান চালিয়েছেন। বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন, মোটর বাইকে তারা অভিযান চালিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আসামি ধরার ব্যাপারে তাদের যে গোয়েন্দা এবং যে আসামি আটকের যে অভিযান, সেক্ষেত্রে আসলে গণমাধ্যমের সামনে সেগুলো আসলে করা হচ্ছে না। তো এটা কিন্তু রাত থেকেই এই ইয়েটা শুরু হয়েছে। কালকে যখন এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ গতকালকে যে আকরাম মোজাম্মেলের বাড়ির সামনে থেকে যখন এই ঘটনাটা ঘটলো, যে মারধরের ঘটনা এবং হামলার ঘটনা ঘটলো, তারপরে আজকে সন্ধ্যাবেলায়, অর্থাৎ আজকে বলতে যে এই শনিবার সন্ধ্যাবেলায় ডিসি অফিসের সামনেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুলিবিদ্ধ হয়েছে দুর্বৃত্তরা। তো এই ঘটনার পরে সে আসামি গ্রেফতার এবং এই গ্রেফতার অভিযান চলছে, পোশাকে বা সাদা পোশাকে এই গ্রেফতার অভিযান চলছে। এখন পর্যন্ত গাজীপুরে মহানগর এবং গাজীপুর শহর মিলে মোট 20 জনের মতো গ্রেফতার, এবং সেটা দিনের বেলা হয়েছে 16 জন, এবং পরবর্তীতে আমরা শ্রীপুর থেকে 3 জনকে গ্রেফতারের তথ্য পাচ্ছি। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত এরকম 20 জনের মতো যে গ্রেফতার করা হয়েছে, যারা এই যে আকরাম মোজাম্মেলের বাড়ির সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর যে হামলা এবং যে হত্যা চেষ্টা, সেই ঘটনায় বা সেই মামলায় তারা আসলে গ্রেফতার হয়েছে। এবং এছাড়া আমরা জানি যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে বা গণহত্যায় যারা জড়িত, সেই সময়কার মানবতা অপরাধে যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একজন পুলিশের ডিআইজি এবং 3 পুলিশের এসপি তারাও গ্রেফতার হয়েছে। এবং পুলিশ সদর দপ্তর থেকে বলা হচ্ছে, আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, যে এই যে মোট 4 জন পুলিশ সদস্য, ডিআইজি এবং 3 পুলিশের এসপি, তারা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছিলেন জুলাই আগস্টের সময়। তো এরা ছাড়াও পুলিশের অভ্যন্তরেও যারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করা হবে। এক্ষেত্রে দুটি কথা বলে রাখা ভালো, যে পুলিশের অভ্যন্তরে এক্ষেত্রে আমরা পুলিশের সাবেক আইজি এবং পলাতক বেনজির আহমেদ, তার সাথে যোগাযোগ রক্ষা এবং এই যে সরকারি চাকরির মধ্যে থেকে সরকারের বিরুদ্ধে কাজ করা হচ্ছে বা রাষ্ট্রদ্রোহের কাজ জড়িয়ে যাচ্ছেন, এরকম ওই সব অভিযোগে পুলিশের আরও কর্মকর্তা বা সদস্য গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে।